হ্যালো এভরিওয়ান, বৃষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার পুরী যাবার আগের প্রস্তুতি, আর এই ভিডিওতে রয়েছে পুরীতে কোথায় গিয়েছি, কী করেছি সমস্ত তথ্য। তবে একটি ভিডিওতে দিতে গিয়ে দেখি ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছিল, সেই কারণে দুটো পার্টে নিয়ে আসবো। তো প্রথমে খড়গপুর স্টেশনে পৌঁছেই আগে ছেলেকে খাইয়ে নিয়েছি, আর ছেলে কিন্তু এখানে ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়েছে। তার পেছনে বিশেষ বড় কারণটা হলো আমাদের সাথে আমার মা আর আমার বোনও যাচ্ছিলো। তবে আমার মায়ের সাথে ওর কানেকশন আর বন্ডিং বেশ স্ট্রং, আর খুব একে অপরকে ভালোবাসে। সেই কারণে ও মাকে পেয়ে যেন মনে হচ্ছিল ওর খেলার একটা সঙ্গী পেল। তো এখানে ট্রেন মোটামুটি আধা ঘন্টা লেটেই ঢুকেছিল, আর এখানে পুরী যাওয়ার আগে ওই আধা ঘন্টা 40 মিনিট আগের ভিডিও। আসলে আমাদের সাইড পার্ট পেয়েছিলাম, ট্রেনের টিকিটটা আরএসি থেকে কনফার্ম হয়েছিল। সেই কারণেই বাচ্চা নিয়ে ঘুমোতে বেশ অসুবিধে হয়েছে, প্রায় ঘুম হয়নি বললেই চলে। আর ট্রেন টাইমে ছিল, তো সেই কারণে একদম ভোর ঢুকিয়ে দিয়েছিল ট্রেন পুরী স্টেশনে। আর ওখানে গিয়ে একটা জিনিস পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম, সেটা হলো ওয়েদার। আসলে মিড অফ দ্য জুনে এত বেশি হিউমিডিটি, এত বেশি গরম ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখি একটা বেশ মেঘলা ওয়েদার, আর হিউমিডিটি প্রায় নেই বললেই চলে। আর জগন্নাথ দেবের মন্দির যাওয়ার কিন্তু ইনফরমেশন সেন্টারও আপনারা এই পুরী স্টেশনেই পেয়ে যাবেন। আর স্টেশনটি কিন্তু বেশ বড়, তবে যাদের হাঁটতে একটু অসুবিধে আছে তারা কিন্তু ওইখানে ক্যারেজ ভেহিকেল আছে, সেগুলো পেয়ে যাবেন। স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমরা অটো নিয়ে নিয়েছিলাম, অটোতে একটু খরচটা কমই পড়ে। এছাড়াও আরও অন্যান্য ক্যাব বা ট্যাক্সিও পেয়ে যাবেন। আর এই হলো পুরীর সেই মেন বিচ। আর যার পাশে এই যে দেখছেন এই বাড়িগুলো, এইগুলো কিন্তু সমস্তগুলোই হোটেল, কোনোটা লজ, কোনোটা বা দোকান, এখানেই সমস্ত কিছু রয়েছে। আর আমাদের হোটেল কিন্তু আমরা বুক করেই এসেছিলাম, আর সেই জন্য আমাদের বিশেষ কিছু ওয়েট করতে হয়নি, আর হোটেলও খোঁজার ব্যাপার ছিল। আর এই রিসেপশানে দেখছেন কি বড় একটা অ্যাকুয়ারিয়াম, যারা সাথে বাচ্চা নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, বাচ্চারা কিন্তু ওখানেই বেশ কিছুক্ষণ এঙ্গেজ থেকে যাবে। আর আমাদের হলো এই রুম, ঢুকেই রুম কিন্তু বেশ সুন্দর, বেশ গোছানো, নিট অ্যান্ড ক্লিন ছিল, হাইজিন ছিল, সেই নিয়ে কিন্তু কোনো কিছু চিন্তাভাবনা করার প্রয়োজন নেই। আর আমি হোটেলের সমস্ত ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ওখানে চেক করে নেবেন। আর এই রুমে কিন্তু দরজা দিয়ে ঢোকেই প্রথমেই বাঁদিকে পেয়ে যাবেন একটা ওয়ার্ড্রোব, যেটা কিন্তু বেশ বড়। আর তারপরেই আছে ওয়াশরুম কিন্তু সত্যি খুবই নিট অ্যান্ড ক্লিন, আর বেশ কিন্তু বড়। তারপর আছে এখানে বেড, আর বেডের পাশে একটা সোফা, আর সামনেই এখানে একটা টিভি র্যাকের সাথেই সমস্ত কিছু আপনি জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর এইখানে কিন্তু এই আর্টগুলো দেখুন কি সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আসলে আমি আর্ট একটু আধটু করতে পছন্দও করি, সেই কারণে আরও, তবে প্রত্যেকটি রুমেই দেখলাম আছে। আর এখানে আমার সমস্ত জিনিসপত্রগুলো এখানে গুছিয়ে নিচ্ছি, ভোর ঢুকেছি। আমি আমার ছেলের জন্য না বাজারে দেখলাম বেরিয়ে স্টেশনের বাইরে কলা পেয়েছিলাম, তো সেটা নিয়ে এসে ওকে দুটো খাইয়ে দিয়েছি। ও খেয়ে কিন্তু এখন বেশ মানে আছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর নিজেরাও একটু রেস্ট নিয়ে নেবো। সুইটিদের বাড়ির বেডশিটটি নিয়েছে, এখানে বিছিয়ে নিয়েছে। আমরা এখানে বেশ ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। এই সুইমিং পুলটা ছিল একদম রুফটপে। আর হ্যাঁ, একদম ঠিকই দেখছেন, আর এই হলো আমাদের হোটেলের মেন ভিউ। একমাত্র পুরীর মেন বিচে হোটেল, যার কিন্তু ইনফিনিটি পুল রয়েছে, যেখান থেকে আপনি সমুদ্রের মজা অনায়াসেই নিতে পারবেন। আর এই একমাত্র কারণ ছিল যার জন্য আমরা এই হোটেলটা বুক করেছিলাম, আর কোনো কিছু যেন দেখিইনি। যেন মনে হয়েছিল যদি খুব বেশি গরম থেকে রোদ থাকে তাহলে আর বেশি কিছু না, ওই বাইরে কোথাও না যেতে পারলেও ওই সকাল বিকেল এসে সুইমিং পুলেই বসে থাকবো। কিন্তু এখানে আসার পর দেখলাম আমাদের নেওয়াটা সত্যিই সার্থক হয়েছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে গিয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের হোটেলটা মেন বিচে ছিল, সেজন্য খাবারের জন্য এদিক ওদিক বেশি খুঁজতে হয়নি। আমরা খেয়েছিলাম পারিজাতে, সবাই মোটামুটি ফিশ থালি নিয়েছিলাম, আর খাবার দাবার বেশ ভালো ছিল। তারপরে আমরা একটা ওখানেই অটো নিয়ে নিয়েছিলাম, যেখানে আমাদেরকে শুধুমাত্র লোকাল যে সাইট সিইংগুলো ছিল সেগুলো করাবে। তো প্রথমে আমাদের যে লোকেশন ছিল সেটা ছিল বৃন্দাবন। তো সেখানে অটো থেকে নেমে একটু পায়ে হাঁটতে হয়, তো সেই পায়ে হাঁটা রাস্তা দিয়েই যাচ্ছিলাম, মোটামুটি বেশি কিছুক্ষণ না, ওই 3-4 মিনিট মতো। আর ওখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, এটা হয়তো অনেকেরই জানা, যাদের জানা নেই সেজন্য বললাম। ওদের কিন্তু 10 টাকা মতো চার্জ নেবে। আর এই বৃন্দাবনের এটা কিন্তু একটা পুরো ভিউ ভিডিওটা আমি শর্টসে আমি আপলোড করে দেবো, সেখানে দেখে নেবেন। এত সুন্দর ভিউ ছিল, পুরো নেচার যেন দিয়ে বানানো, কোনো কিছুই মডিফাইড লাগেনি, একদম নেচার, গাছপালা সব কিছুই রেখেছে। তো অবশ্যই পুরী এলে কিন্তু ওই লোকেশন ভিজিট করবেন। আর আমাদের সেকেন্ড লোকেশন ছিল
মোহনা। আমার কেন জানি না দীঘা বলুন বা এই পুরী এসেও দেখছি মোহনা ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর ভিউ এখানে, একদম হাই রোডের সাইডে ছিল, এত সুন্দর হাওয়া আর এত ভালো ভিউ, যেন এসে মনে হলো আজকেই প্রথম দিনেই যে পুরী আসাটা সার্থক হয়ে গেল। তারপরে আমাদের থার্ড আর লাস্ট লোকেশন ছিল গোল্ডেন বিচ। গোল্ডেন বিচ কিন্তু একটা প্রাইভেট বিচ, আর এখন করে খুব ফেমাস হচ্ছে। আসলে এত মানে শুনশান একটা বেশ জায়গা, যারা একটু নির্জনতা পছন্দ করেন, একটু ফাঁকাফাঁকি থাকবেন, তাদের জন্য একদম পারফেক্ট। তো ঢোকার আগেই কিন্তু এর ছোটো মতো পার্ক আছে যেখানে বাচ্চারাও খেলতে পারবে। তো পার্কে যাওয়ার আগে আমার ছেলে এইখানে এই ক্রসে লেনের মধ্যে সে হাঁটতে শুরু করেছে, প্রায় 5-10 মিনিট ওখানেই কাটিয়ে দিল। আর এইখানে একটা নতুন ফল দেখলাম, জানি না এগুলোর কী নাম, যদি কারো জানা থাকে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে ও খেলাধুলো করতে থাকলো। এইভাবেই আমাদের প্রথম দিনটা কেটেছিল। এর পরের ভিডিওতে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আশা করি আপনারা এখান থেকে অনেক তথ্য পাবেন। ভালো থাকবেন। এখানে ভিডিওটি আজকে শেষ করছি। টাটা।